হাই বন্ধুরা, আজকে আমি চলে এসেছি মাজমপুর পাম্পে। তো পাম্পে এসে দেখছি 8701 গাড়ির কাজ করছে। তো যে মিস্ত্রি কাজ করছে সেটাও আমি দেখাবো, জব্বর মিস্ত্রি। তো গাড়ির গিয়ার বক্স খুলেছে, আর সঙ্গে ক্লাচ খুলেছে, প্রেসার প্লেটটা নিয়ে গিয়েছে লেদে পালিশ করাতে। তো পালিশ টালিশ করাবার পরে জব্বর মিস্ত্রি এসে এখানে রয়েছে। জব্বর মিস্ত্রির সমস্ত কাজ এগুলো কমপ্লিট করে দেবে এবং লাগাবে। চলুন আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে 8701 গাড়ির গিয়ার বক্সে মাথার পেনিয়ান খারাপ হয়ে গিয়েছিল, আর গিয়ারের প্রচণ্ড আওয়াজ দিচ্ছিল, যার জন্য ড্রাইভারের চালাতে অসুবিধা হচ্ছিল। এবার গাড়ি রাস্তায় চলাকালীন কখনো যদি ফাঁসিয়ে দেয় গিয়ার, তাহলে রাস্তায় গাড়ি ব্রেকডাউন হয়ে যাবে। ওই জন্য আজকে খুলিয়ে গাড়ির সমস্ত সব গিয়ার বক্স এবং ক্লাচের কাজ করে নিচ্ছিল। গিয়ারের সব পার্টস খোলা রয়েছে এখানে। আর এই জব্বর মিস্ত্রি অনেক পুরনো মিস্ত্রি। হাড়োয়ায় আমাদের বাস যখন প্রথম নিয়ে আসি 7-8 বছর আগে, তখন এই জব্বর মিস্ত্রি সমস্ত সব কাজ করে দিত। তখন হাড়োয়ায় মিস্ত্রির খুবই অভাব ছিল এবং পার্টসের দোকানেরও অসুবিধা ছিল। তো পার্টসের দোকান এখন আমাদের বাড়ির কাছাকাছি হয়ে গিয়েছে, রাস্তার ওপরে হয়ে গিয়েছে, ঢিপঢিপের ওখানে। তো সেখান থেকে পার্টস আমরা পেয়ে যেতাম। তো গাড়ি আস্তে আস্তে তখন মেনটেনেন্স করতে খুব অসুবিধা হতো, তখন আমাদের বাসের সাথে থাকতো এই মিস্ত্রি। এখন আরও অনেক মিস্ত্রি এসছে, এখানে এসে কাজ করে দিয়ে যায়। আর ক্লাচের এই হাউজিং পুরো কালো হয়ে গিয়েছে, ক্লাচের হাউজিং পরিষ্কার করে সব লাগাচ্ছে, আর এই কাঁটা ব্রাশ দিয়ে সব পরিষ্কার করছে। বহুদিন পর হাউজিং খুলে নামিয়েছে। তো এই গিয়ারের এই টপ, মেনলি এই টপটাই খারাপ হয়ে গিয়েছিল। তো গিয়ারের যে টপটা আপনাদেরকে দেখাই, এই মাথার পজিশানটা যে পাইলট বিয়ারিং ফ্লাইহুইলের ভিতরে ঢুকে থাকে, এখানে খারাপ হয়ে যাওয়ার পরে পুরো খেয়ে গিয়েছিল। তো এটা ফুলবাগান থেকে পুরনো নিয়ে এসছে। আর বাস মালিকদের জন্য এটা খুব ভালো জায়গা। ফুলবাগানটা খুব কম পয়সায় সমস্ত সব জিনিস পাওয়া যায়, একটু বাছাই করে নিতে হয়, বার্গেনিংও সেখানে করা যায়। কখনো ফুলবাগানে গেলে ফুলবাগানে ভিডিও করে আপনাদের আমি দেখাবো। আর রুটে অ্যাক্টিভ চলার পরে এই যে 3170 গাড়ি গ্যারেজ হয়ে গিয়েছে, লং রুটের গাড়ি। আমাদের অ্যাক্টিভ চললে লসই হয়ে যায়। তো অ্যাক্টিভ চলার পরে 3170 গ্যারেজ হয়ে গিয়েছে। তো ড্রাইভার কন্ডাক্টর গাড়ি গ্যারেজ করে দেওয়ার পরে বাড়ি চলে যাবে। আর পাশে 8701 কাজ হচ্ছে। আর এই ভেতরে ফ্লাইহুইলটা বাদ দিয়ে দেবে। ফ্লাইহুইলের অবস্থা খুবই খারাপ। ক্লাচের হাউজিংও খুলে নামানো রয়েছে, আর এখানটায় ভালো করে মিস্ত্রিরা পরিষ্কার করে নিচ্ছে, কারণ অনেক দিন খোলা হয় না, তো ময়লাও ছিল। হান্নান ভাই আমাদের ওদের খুব পুরনো ড্রাইভার। হান্নান ভাই এই গাড়িটা দেখাশোনাও করে আর বহুত দিন ধরে চালিয়েও যাচ্ছে, 8701 বাস। তো এই ক্লাচ প্লেট, প্রেসার প্লেট, আর যে নামিয়েছে গিয়ার বক্সটা, তার এই ট্রলি এখানে লাগানো রয়েছে। ট্রলিটা পরে নামিয়ে নেবে নিচে এবং গিয়ার বক্সটা তুলবে। বন্নাট খোলা রয়েছে, রেঞ্জ সব আগোছালোভাবে পড়ে, মিস্ত্রি কখন কোনটা লাগবে নেবে। আর এই নিচে পড়ে রয়েছে বন্ধুরা সব প্রেসার প্লেটের স্প্রিং, সমস্ত সব পার্টস খোলা রয়েছে। তো এই গাড়ির কন্ট্রাক্টর দাদা ক্লাচ প্লেটটা গিয়ে ঠুকিয়ে নিয়ে এসছে শ্যামবাজার দিয়ে ক্লাচ প্লেটটা নিয়ে ঠুকিয়ে নিয়ে এসছে। চলুন আপনাদেরকে আমি ক্লাচ প্লেটটা দেখাই। এই হচ্ছে গাড়ির ক্লাচ প্লেট, যেটা শ্যামবাজার থেকে গিয়ে ঠুকিয়ে নিয়ে এসছে। আমরা ম্যাক্সিমাম গাড়ির কাজ এই লেদারগুলো ঠোকাতে শ্যামবাজারেই যাই, কারণ শ্যামবাজারে কাজটা খুব ভালো হয়, মিস্ত্রির খুব অভিজ্ঞতা আছে। আর লোকালে ঠোকালে অনেক সময় ক্লাচ প্লেট বেঁকা হয়ে যায়, আর রাস্তায় গিয়ে কি হয়, স্প্রিং ভেঙে যায় এবং গাড়ি দাঁড়িয়ে যায়। ক্লাচের স্প্রিং ভেঙে গেলে তখন আর গাড়ির গিয়ার কোনো রকমেই লাগানো সম্ভব নয়। তো গাড়ি ড্রাইভাররা, অভিজ্ঞ ড্রাইভার থাকলে গিয়ার ফাঁসিয়ে কোনো রকমে যে কোনো স্ট্যান্ডের এক মাথায় নিয়ে যায়, পরে রিপেয়ারিং করে নিয়ে আসে। বাসের কাজ করতে করতে প্রায় রাত্রি 10টা-11টা বেজে গিয়েছিল। তো আমি 9:30-10টা অবধি ছিলাম, ততক্ষণ অবধি ভিডিও করে নিয়েছিলাম। তখনই সবে গিয়ার বক্স নিচে ঢোকাচ্ছে, হাউজিংয়ের সাথে সেট করবে। তারপরে ক্লাচ প্লেট
ওখানে লাগাবে, প্রেসার প্লেট লাগাবে, ফ্লাইহুইল লাগাবে, তারপরে গিয়ার বক্স উঠবে এবং পপুলার শ্যাফট লাগাবে। তো আরও অনেক টাইম লাগবে, এখনই 9টা 9:30 বেজে গিয়েছিল। আর যে প্রেসার প্লেট আর ফ্লাইহুইল চাঁচিয়ে নিয়ে এসেছিলো লেদ থেকে, খুব সুন্দর করে চাঁচিয়ে নিয়ে এসছে। এর সাথে নতুন ক্লাচ প্লেট দিয়ে এলে কী হয়, একদম সমানভাবে বসে গাড়ির পুরো ইঞ্জিনের শক্তিটা ক্লাচ প্লেট একদম সমানভাবে পায়, এবং প্রেসার প্লেটটাও যখন চাপ দেয় সমানভাবে ক্লাচ প্লেটটা ইঞ্জিনের শক্তিটাকে নিতে পারে। তারপর সেই শক্তিটাকে নিয়ে গিয়ার বক্সে পাঠায়। আবার পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা।